ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা মাগরিবের পর থেকে নিয়ে আল্লাহ রাত্রি প্রায় 10:30 বেজে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি। রব্বুল আলামিন আলোচনা শেষে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দোকানে হাত তুলে ধরলাম, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পর থেকে আল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়েছে, ইতিহাসের পাতা থেকে আলোচনা হয়েছে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা আলোচনা করা হয়েছে। আল্লাহর মধ্যে যেখানে যেই জায়গায় ভুল ত্রুটি রয়ে গেছে আল্লাহ দয়া করিয়া সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে সবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত আল্লাহ তাদের আরওয়াহ পাকে সবগুলি পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের আপন আপন বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বেরাদার বোন বাগনি আত্মীয় স্বজন মোট কথায় গোটা পৃথিবীর যত মানুষ ঈমান ইসলাম নিয়ে বিদায় নিয়েছেন আল্লাহ সকলের আরওয়াহ পাকে সবগুলি পৌঁছায়া দাও। আল্লাহ সেই সাথে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা তো গুনাহ করেছি রাতের অন্ধকারে দিবালোকে প্রকাশ্যে গোপনে, আল্লাহ দুনিয়ার মানুষকে জানতে দেই নাই, কিন্তু তুমি মাওলা জানা বাকি নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমরা জীবনে এত গুনাহ করেছি, আমাদের গুনার খবর যদি আমাদের সন্তানেরা জানতো, আব্বা বলে ডাকতো না, আব্বা বলে ডাকতে লজ্জা বোধ করতো। আমাদের গুনার খবর যদি সমাজের মানুষেরা জানতো তাইলে কেউ সালাম দিত না। আমাদের গুনার খবর যদি আব্বা আম্মা জানতো বাড়ি থেকে বের করে দিত। কিন্তু তুমি সাত্তার নামের গুণে আমাদের গুনাহগুলি গোপন রেখেছো, গোপনেই তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের গুনাহগুলি হাসরের দিনে প্রকাশ করে অপমান করো না, জাহান্নামের কাটনা আমাদের বানায়ও না আল্লাহ, জাহান্নামের ইন্ধন আমাদের বানায়ও না আল্লাহ। আল্লাহ আমরা তওবা করতেছি আর জীবনে গুনাহ করব না, মিথ্যা কথা বলবো না, তোমার নাফরমানি করব না। আল্লাহ তুমি তোমার কুদরতি নিজাম দ্বারা আমাদের পরিচালনা করো আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ জানি না কার আব্বা নাই কার মা নাই। আল্লাহ আব্বা কত বড় নিয়ামত, যে পিতা হারিয়েছে সে বুঝে রে বাবা কত দামি মানুষ। আমাদের আব্বা সারাদিন কর্মক্লান্ত হয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছি, আমরা দুলাবালি মাখাছিলাম, আমাদেরকে বুকে তুলে নিয়েছে রে। আয় আল্লাহ আমাদের মা যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছেন, খেতে পারেন নাই, বসতে পারেন নাই, উড়তে পারেন নাই, রাতের বেলায় ঘুমাতেও পারেন নাই, সন্তান পেটের ভিতর লাথি মেরেছে, মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছি, গভীর রজনীতে বিছানার উপরে বসিয়া বসিয়া চোখের পানি দিয়া দিয়া মুখ ভিজিয়ে দিয়েছি। আল্লাহ মারে তুমি আর আযাব দিও না গো আল্লাহ। আয় আল্লাহ মার কাছে কোনো কিছু নিয়ে গেলে মা সহজে খায় নাই। মা বলতো বাজার আমার জন্য আর শান্তিস কেন, আমার জন্য
তুই আমার জন্য আঙ্গুর বেদে আনছিস কেন? তুই খা, তুই বাস, আমি তো বুড়া মানুষ, বুড়া হয়ে গেছি রে, আমি তো কিচ্ছু চাই না রে বাজান, আমি শুধু চাই প্রাণ খুলে দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের মায়ের লাশটা নিজের পিঠে বহন করে কবরের মাটিতে শুকায়া দিয়েছেন। আল্লাহ সব খবর জানা যায়, বোঝা যায়, কবরের মাটির খবর আজ পর্যন্ত কেউ জানল না রে। আল্লাহ মা কত কষ্ট করেছেন আমার জন্য রে, নিজে না খাই আমাকে খাইয়েছেন, নিজে না পরে আমাকে পরিয়েছেন। কত রাত চলে গেছে মার ঘুম হয় নাই, কত রাত চলে গেছে মার সব কাপড় চোপড়গুলো ভিজে ফেলে দিয়েছি, বিছনাগুলো পেশাব পায়খানা করে ক্যা করে কেন্দ্রে সব শেষ করে দিয়েছি রে। আমার মা গোটা রাতে মেথরের মতো কাজ করে করে আমার জন্য খেদমত করেছেন, সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, কবরটাকে জান্নাতের বাগান বানা দাও আল্লাহ। আল্লাহ আমি নিজেও একজন মা হারা সন্তান, ছোট্টবেলায় মারে হারাইছি, আল্লাহ আমার দরদিকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আব্বা বেঁচে আছে অসুস্থ, আব্বাকে সুস্থ করে দাও, দীর্ঘ নেক হায়াত দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমার বন্ধু আব্দুল্লাহ, আয় আল্লাহ তাকে কবুল করে নাও আল্লাহ, দিনের দায় হিসেবে কবুল করে নাও। সন্তান অসুস্থ, শেফায়ে আজেলা কামলা দায়মা নসিব ফরমাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সন্তানগুলোকে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। মাহফিলের আয়োজন যারা করেছে আর শোনার জন্য কষ্ট করে যারা হাজির হয়েছে আল্লাহ, যারা দান খয়রাত করেছে বিনিময়ে আল্লাহ, প্রবাসী যারা আছে দোয়া চেয়েছে, দেশে যারা আছে দোয়া চেয়েছে, আয় আল্লাহ অনেকে দান করেছে, দেশে যারা আছে দান করেছে, প্রবাসী ভাইয়েরা দান করেছে আল্লাহ, যারা দান করেছে মসজিদে যারা আয়োজন করেছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত ঝরতে থাকবে, সেই কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানা দিও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে আয় আল্লাহ তোমার হাবিবের খাঁটি আশিক হওয়ার তৌফিক দিয়া দাও, তোমার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দিয়া দাও। নামাজ নিয়ে আলোচনা করেছি আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের উপরে মুহাফিজ বানা দাও আল্লাহ। এই মসজিদকে কবুল করে নাও, মাদ্রাসাকে কবুল করে নাও, মসজিদের ইমাম মুসল্লিদেরকে কবুল করে নাও আল্লাহ। দোয়া শেষে প্রধান অতিথি আল্লাহ রব্বুল আলামিন, সভাপতি দোয়া শেষে, প্রধান অতিথি দোয়া শেষে, আর অনেকে দোয়া চাইছে নাম জানি না আল্লাহ, প্রত্যেকের আমিন আমিন কবুল করে প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পূরণ করে দাও আল্লাহ তাআলা। একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। স্ত্রী বলবে স্বামী আমার কই যাও, আমাকে তো বলেও গেলে না। সন্তানগুলো বলবে আব্বা আমার জন্য কি সদাই কিনে আনবা না? কোনো জবাব থাকবে না আমার। আমাকে নিয়ে জানাজার জন্য রেডি করবে, গোসল করা দেবে রে। একটা জামা কিনতে, জামা বানাতে 1 মাস সময় লাগতো, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এমন জামা বাজার থেকে কিনে আনবে, কেসি দিয়ে কেটে গলার মধ্যে ঢুকা দিবে, মাথায় বাদল পায়ে বাদল দিয়া দিয়া আমাকে জীবনের শেষ গোসল করা দেবে রে। যারা যায় হাজির করা জানাজা শেষ হয়ে যাবে, আমার মরা মুখ সবাই দেখে দেখে চলে যাবে,
কিন্তু কেউ আর দেরি করবে না, দুনিয়াতে রাখবে না। দেরি করলে লাশ ফুলে উঠবে, গন্ধ হবে। এই চামড়ার দেহে কত সাবান লাগিয়েছি, কত পারফিউম লাগিয়েছি রে, এই দেহে কত কি যত্ন করেছি, মারার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে। ওই যে মাটিতে রেখে আসবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দিবে, কেউ কোনোদিন আর খোঁজ নিতে যাবে না রে। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, আমাদের সকলের জবানে চিন্তা চেতনায় জাগ্রত করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।